ইব্রাহিম নবী বাইতুল্লাহর মরুভূমি এলাকায় রওয়ানা। এবার ইসমাইলের কুরবানি দেওয়ার জন্য হাতের মধ্যে একটা রশিয়ার ছুরি নিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হইয়া এইবার কাছাকাছি যাইয়া দেখে যেই মরুভূমি এলাকা রেখে গেলাম ওই মরুভূমি এলাকা এখন মরুভূমি নাই, এখন পুরা মানুষজন ক্ষেত খামারে পরিণত হয়ে গেছে, ফসলের অভাব নাই। ইব্রাহিম নবী দেখে অনেক মানুষ, যেই এলাকায় কোনো মানুষ নাই পুরা এখন মানুষে ভরপুর, বাড়ি গাড়ির অভাব নাই। ইব্রাহিম নবী দেখে বাচ্চারা খেলাধুলা করতেছে। ইব্রাহিম একটা বাচ্চারে ডাক দিয়া কয়, তোমরা জানোনি এখানে ইসমাইল নামে কোনো বাচ্চা আছে কিনা? লোকেরা বলে, হ্যাঁ আমরা জানি একটা বাচ্চা আছে, ওই কোনায় তার ছোট একটা ঘর, ওই মাকে নিয়ে ওই ঘরের মধ্যে বসবাস করে, এখানে তার বাবা নাই। ঐতিহাসিকগণ লেখেন ইব্রাহিম বলে ইসমাইলের তো চিনা যায় না, কই? রওনা হয়ে দেখে মাঠের এক পাশে ইসমাইল বসা। ইসমাইলের ডাক দিয়া কয়, আয় বাবা কোলের ভেতরে আয়। ইসমাইল তো চিনে নাইনি আমার বাবা। এবার ইব্রাহিম ইসমাইলের কোলের মধ্যে নিয়ে ঘরে হাজির। সালাম দিয়া বহুদিন পর হাজেরার সাথে মোলাকাত হয়ে গেল। এবার ডাক দিয়া কয়, হাজেরা একটা সেকেন্ড বসা যাবে না? ইসমাইলের সাজাইয়া দাও, মালিকের দাওয়াতে যাব, বেড়ানোর সময় নাই। ইসমাইলের সুন্দরভাবে সাজাইয়া দাও। মা হাজেরা মনে করছেন দুনিয়ার কোনো বাদশা দাওয়াত দিছেন, এই জন্য বনে খুশি। বাবা বহুদিন পরে আসছে, সন্তানের নিয়ে দাওয়াতে যাবে। মা হাজেরা বুঝতে পারেন নাই যে বাবা জবাই করতে নিয়ে যাবেন। মনের মতো গোসল করাইয়া সাজাইয়া মা সন্তানটারে বাবার হাতে তুলে দিয়া এইবার ইসমাইল আর ইব্রাহিম নবী রওয়ানা। বাইতুল্লাহর কিনারায় মিনা বাজার কোরবানি দেওয়ার জায়গা। মা হাজেরা তাকায় তাকায় চোখের পানি ছেড়ে কান্না করে। ইবলিসের গায়ে আগুন লাগলো, এই পরীক্ষায় যদি পাশ করে তো হাজেরা ইসমাইল আর ইব্রাহিমের দ্বারা কোটি মানুষ মুসলমান হয়ে যাবে। মা হাজেরার কাছে গিয়ে ধোকা দিয়া কয়, হাজেরা কলিজার টুকরা সন্তানটারে কই পাঠাইছো? ইব্রাহিম তো জবাই করার জন্য নিয়ে যায়। মা হাজেরা বলে, না বাবা কোনোদিন সন্তানের জবাই করতে পারে না। এবার ইবলিস বলে, তোমার মাওলায় অর্ডার করছেন। হাজেরা ডাক দিয়া কয়, ইবলিস দূর হইয়া যা, আমার মাওলায় যদি অর্ডার করে আমি রাজি। একজন ইসমাইল না, আরো যদি ইসমাইল থাকে আমি আল্লাহর পথে বিলীন করতে রাজি হয়ে গেলাম। এইবার ইসমাইলের নিয়া বাবা মিনা বাজারের কিনারায় হাজির। জবাই করার আগে দেখে সন্তান ইসমাইলের ইমানের হালাত কেমন। আমি যে ওরে জবাই করব ইসমাইলও তো জানে না। হঠাৎ ইব্রাহিম নবী বললেন, ও বাবা আমি একটু স্বপ্নে দেখলাম, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহর স্বপ্নে দেখাইলেন আমি তোমাকে জবাই করতেছি, বলো তোমার মনের কি অবস্থা। ইসমাইল বাবার জবানে কথাটা শোনা মাত্র একটা সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে জবাব দিয়া বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস
মিনাস সাবিরিন। আব্বাজান আপনি দেরি না করিয়া স্বপ্ন তাড়াতাড়ি কায়েম করে ফেলেন, আমাকে জবাই করে দেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। তবে আব্বাজান কথাটা যদি বাড়িতে বসে বলতেন, যেই মা কত কষ্ট করে আমারে বড় বানাইছে, আপনি বাবায় রাখিয়া চলিয়া গেছেন, আমার মার বুক শুকায় গেছে, দুধ দিতে পারে না, কত কষ্ট করেছে, এত কষ্ট করে আমারে বড় বানাইছে আমার মা। ওই মায়ের থেকে যদি একটু বিদায় নিতে পারতাম, মায়ের থেকে বিদায় সালামটা দিতে পারতাম। ইসমাইল কান্না করে, বাবা যদি একটু ঘরে বলতেন মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম। বলেন নাই, কোনো দুঃখ নাই, যখন আমাকে জবাই করিয়া বাড়িতে যাবেন, আম্মা জান যদি দেখে আমি ইসমাইল আপনার পাশে নাই, মা পাগলের মতো কান্না করে আর বলবে আমার ইসমাইল কই। আমার মা কান্না করলে আপনি আমার মাকে রাগ করবেন না, আমার মাকে একটু দরদ দিয়া বুঝাইবেন, আর আমি ইসমাইলের সালামটা দিয়া দিবেন, আর বলবেন সন্তান চিরদিন দুনিয়াতে থাকে না, হাসরের ময়দানে মোলাকাত হয়ে যাবে। আব্বাজান তাড়াতাড়ি ছুরিটা নিয়ে আমার গলায় চালায় দেন, তবে আপনার চোখ দুইটা ভালো করিয়া কাপড় দিয়া বাঁধেন, কারণ আপনি জবাই করার সময় যদি আমার দিকে মায়ার নজর লাগিয়া যায়, মায়ার কারণে জবাই দিতে পারবেন না, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন, বাবা আমার হাতে পায়ে রশি লাগায় বাঁধেন, কারণ জবাই করার সময় অজান্তে যদি আমার পায়ের নাড়াচাড়া আপনার গায়ে লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আমার মাওলায় তাকাইয়া দেখতেছেন আমার বান্দার পরীক্ষা বড় কঠিন। ইসমাইলের শোয়াইয়া যখন ছুরি চালায়, আল্লাহ অর্ডার দিলেন, ও ছুরি আমার ইসমাইলের একটা পশমও যেন কাটে না। প্রথমবার কাটলো না, ইসমাইল দাঁড়ায় গেল। এইবার ইব্রাহিম কয়, বাবা আর একবার দেখি, শুইয়া পর, রক্ত না লাগা পর্যন্ত আর ছাড়ব না। আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ আসিয়া গেল। আল্লাহ কয়, ওরে জিবরাইল জলদি করে যাও, জান্নাতি একটা দুম্বা নিয়ে দৌড়াইয়া যাও, আমার ইসমাইলের সরাইয়া দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে দিয়া দাও, আমার ইব্রাহিম যেন ইসমাইলকে জবাই করতে না পারে। এইবার যখন জবাই হলো, রক্ত লাগলো, তাকায় দেখো আছে না জানোয়ার। আল্লাহর ইব্রাহিম খলিল ডাক দিয়া কয়, ইসমাইল এবারও বুঝি আল্লাহ বেজার, আর একবার আল্লাহ ওহী নাজিল করে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম আর লাগবে না, হয়ে গেছে, তুমি পরীক্ষায় পাস। হাজেরাকে বলে আসছো মালিকের দাওয়াতে যাই, বিদায় বেলা কি হাদিয়া নিয়ে যাবাই, গোশত হাদিয়া নিয়ে যাও। আর হাজেরা ইসমাইলের নিয়ে কান্না করে পাগলের মতো তাড়াতাড়ি মায়ের কোলে ফিরাইয়া দাও। এরে আল্লাহর বান্দারা, আজকে সন্তান আল্লাহ দান করলেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, পারছেন কি সন্তানটাকে একটা নেককার সন্তান বানাইতে? ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, শুরুতেই বলছি নিষেধ নাই, ইবাদত। আল্লাহর দ্বীন কায়েমের জন্য তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মুসলমানের ইজ্জত রক্ষার জন্য তুমি এসপি হও, ডিসি হও। স্কুল কলেজে পড়ো, বড় ভালো কাজ, তবে ওখানে পড়তে গিয়া তুমি আল্লাহকে ভুলিয়া যাইও না। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আর মা মুরব্বীদের দোয়া নিয়ে চলো। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না রে বাবা। এতগুলো মানুষ বসে আছে, একটা পিপিলিকার আওয়াজ নাই, চুপচাপ বসে আছে।
নিয়ন্ত্রণের জন্য কোনো র্যাব নাই, পুলিশ নাই, কোনো বাহিনী নাই। এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, কোনো কষ্ট নাই। সারা রাত বসায় রাখলেও তারা বসে থাকবে, কারণটা কি? এখানে দুনিয়ার কারো বাহাদুরি চলে না, আমার আল্লাহ ফেরেশতা দিয়া নিয়ন্ত্রণ করেন। আর এটা কেমন করে সম্ভব? একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। আর ওয়াজ লাগে মিয়া, এতটুকু চিন্তা করলেই মাওলার খোঁজ পেয়ে যাবে যারা আকলওয়ালা। যে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর দিয়া মানুষ নিয়ন্ত্রণে রাখা যায় না, আর এখানে কোনো পুলিশ নাই, র্যাব নাই, বাহিনী নাই, চুপচাপ বসে আছে। বিষয়টা কি? এখানে কি বয়ানের পরে প্রত্যেকের ৫,০০০ করে টাকা দেওয়া হবে? 3 দিনের বাজার করে দেওয়া হবে? কিচ্ছু না। যা বয়ান হবে সব গোপন জগতের বয়ান, দেখানো যাবে না কিছুই। জান্নাতের বয়ান হবে, জান্নাত দেখানো যাবে না। নামের বয়ান হচ্ছে, জাহান্নাম দেখানো যায় না। যেই নবীর বয়ান করতেছি, কাহিনী বলতেছি, ওই নবীরও দেখাইতে পারি না। হ্যাঁ, ফেরেশতার কথা বলতেছি, দেখানো যায় না। কিয়ামতের কথা বলতেছি, দেখানো যায় না। ওরে মানুষ, একটু চিন্তা করো, কোন পশুকে আল্লাহ আকল দান করেন নাই, মানুষকে আল্লাহ আকল দান করেছেন। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছি। যদি তোমরা পরীক্ষায় কামিয়াব হতে চাও, কামিয়াবির জন্য একটা পুঁজি লাগবে, না হয় পাশ করতে পারবা না। ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। আজকে ধৈর্য আছে আমাদের? নামাজে ঢুকলে কে কার আগে বের হবে পাল্লা দেয়, প্রতিযোগিতা, কে কার আগে মসজিদ থেকে বের হয়ে যাবে। ইমাম সাহেব কেরাত একটু বড় নিলে সবার মাথা গরম হয়ে যায়। অথচ ধৈর্যের পাহাড় গড়লেন ইব্রাহিম আলাইহিস সালাম, ধৈর্যের পাহাড় নির্মাণ করলেন পয়গম্বর ইসমাইল, ধৈর্যের পাহাড় নির্মাণ করেছিলেন ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালাম। 80 বছরের বাবা ইব্রাহিম আল্লাহর কাছে এত দোয়া করলেন একটা সন্তানের জন্য, কোনো সন্তান নাই। নমরুদের দিকে তাকে আগুনের মধ্যে ফেলছে। কত বড় বেঈমান পাপিষ্ঠ নমরুদ, যে বাঁশের সিঁড়ি বানাইছে, উপরে গিয়ে আল্লাহকে গুলি করে মেরে ফেলবে। কত বড় পাওয়া, আল্লাহকেই মেরে ফেলবে। তাহলে কেসা খতম হয়ে যাবে। আল্লাহ কি বলেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত বড় চালাকের থেকে বড় বুদ্ধি রাখেন কে? আল্লাহ। বান্দা, তোমার যেখানে মেধার দৌরত্ব শেষ, ওখান থেকে আল্লাহর কুদরত শুরু। নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য বাঁশের সিঁড়ি বানাইল, আর ওই নমরুদ দুনিয়ার থেকে বিদায় কালে কোনো ফেরেশতাও লাগে নাই, কোনো বাহিনীও লাগে নাই। একটা অসুস্থ মশা সাথে জুতা মোবারক তার জিন্দেগি বরবাদ করে ফেলল। ওই মশা আসেনি, আল্লাহ আসেনি, জুতা আসেনি। মাঝে মাঝে মশাও কানের কাছে ঘুরে না, ঘুরে না?
রাতের বেলা ঘুমাইছেন, মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকছেন, ঢুকিয়া ঢুকিয়া কানের সামনে ঘুরে আর গান গায়। আল্লাহ কয় নজর করে দেখ, মশা ছোট্ট ছিদ্র দিয়া মশারির ভিতরে ঢুকলো, অথচ মশারির ছিদ্র থেকে তোর কানের ছিদ্র অনেক বড়, নাকের ছিদ্র বড়। অনেকে হা করে ঘুমায়, মশা ঘুরে কিন্তু ভেতরে ঢুকে না। একটু চিন্তা কর, তোরে কে পাহারা দেয়? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ওই আল্লাহরে চিনো না? মশারির ভিতরে মশা ঢুকছে, কানের ভিতরে ঢুকে না। আল্লাহ কয় ফেরেশতা পাহারা দাও, আমার বান্দা সারাদিন কাজ করে কষ্ট করেছে, এখন আরামে ঘুমাবে, কেউ যেন ডিস্টার্ব না করে, পাহারা দাও। মশায় যেন কানের মধ্যে ঢুকে না যায়। যদি কানে আর নাকে ঢুকে আমার বান্দা আরামে ঘুমাইতে পারবে না। আমার আল্লাহ সারা রাত ফেরেশতা দিয়া তোমারে আমারে পাহারা দিতেছি। ওই আল্লাহর চিনো না? বয়ানের পরে রাত্র 12টা-1টায় ঘরের দরজায় গিয়া সালাম দিলেন, দরজা খোলো। ঘরের থেকে কোনো আওয়াজ নাই, মনে হয় যেন আধা মরা। মোবাইল চালাইতেছে, মোবাইলে কল দিলেন, রিং হয় না, রিং বাজে, রিসিভ কেউ করে না, মনে হয় মরিয়েই গেল নাকি। অথচ আপনার স্ত্রী বা আপনার মা, বাচ্চা, ছোট একটা শিশু বাচ্চা বাম পার্শ্বে নিয়ে মা ঘুমায় গেল। দরজায় লাথি দিলেন, টের পায় না, আরামে ঘুমাইছে আম্মা জান। কিন্তু মায়ের শরীর আর বডি এত মোটা, বাম পার্শ্বে বাচ্চাটা ঘুমাইছিলাম, একটু যদি কাত হইয়া মা আমার উপরে পড়ে যাইতেন, আমি মরে যাইতাম। দরজার মধ্যে লাথি দিলাম, বিবি টের পায় না, আর আমার বাম পার্শ্বের বাচ্চাটা হালকা একটু আওয়াজ দিছি, আম্মা জান বাম হাতটা উঠাইয়া বাচ্চার উপরে রাখছি। সাথে সাথে মা সজাগ হয়ে গেছে। ওদিকে দরজা চোর ঢুকছে, কানের অলংকার নিয়ে গেছে টান মাইরা, ঘুমাইয়া রইছে, টের হয় নাই। আলমিরা খুলছে, টের হয় না। ওদিকে বাচ্চা হালকা একটু আওয়াজ দিছে, মা সজাগ। কেমন মাওলা আমার! হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে
আসিয়াজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হেদায়াত মুক্তি দাতা দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান বাবাই মারা গেছে কে মারা গেছে বাবাই মারা গেছে সন্তান আছে 3 4 5 জন কেউ ঘরের দরজা আটকায়া গামছা চোখের সামনে চাপ দিয়া কাঁদতেছে কেউ শুনে না বুঝেননি কিছু আর এক সন্তান মানুষের সামনে মাটিতে গড়াগড়ি খায় জামা কাপড়ে কাদা লাগায় আর চিল্লায় আমি আব্বা ডাকবো কারে কি বলবেন যেই সন্তান গামছা চাপা দিয়া কাঁদতেছে ও খুব ভালো আর যে রাস্তায় গড়াগড়ি খায় মানুষের সামনে বলবেন এটা বেহায়া কথা বলেন না কেন বেহায়া হ্যাঁ কি বলবেন এখানে আপনি মন্তব্য কি করবেন যে বাবার মোহাব্বতটা এত পরিমাণ গালে হয়ে গেছে ওই সন্তান কন্ট্রোল করে ঘরের মধ্যে আছে কিন্তু এই সন্তানের মায়া এত বেশি এই সন্তানটা নিজেরে কন্ট্রোল করতে পারে নাই মানুষের সামনে চিল্লাইয়া জামা কাপড়ে ময়লা লাগাইতেছে ওর জামায় ময়লা লাগে ওদিকে কোনো হুঁশ নাই ওর অন্তরের জল্পনার কল্পনা আমার বাবায় নাই আজ আমি কারে বাবা বলে ডাকবো এই পেরেশানি ওর মধ্যে এত কাজ করে মোহব্বত গালেব হয়ে গেছে বুঝেন বুঝেন ভালো করে আল্লাহ কুকুরের বুঝের শক্তি দেয় নাই আল্লাহ গরু ছাগলের জ্ঞান দেয় নাই ভালো মন্দ যাচাই করার আল্লাহ বড় আদর করে বানাইছেন মানুষ মানুষের আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করেছেন ওরে যারা মাওলার ধ্যান আর মোহাব্বত নিয়ে গবেষণা করে করতে 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 কেউ কন্ট্রোলের মধ্যে রাখে বয়া বয়া গামছা চোখের সামনে দিয়া কাঁদে আর একদল মাওলা পাকের বড় আশিক ওরা আমার মাওলার নিয়ে এত গবেষণা করতে গিয়া মোহাব্বত এত পরিমাণ বাড়িয়ে গেছে এখন আর নিজেরে কন্ট্রোলে রাখতে পারে না এখন মাঝে মাঝে চিল্লায় আর বলে ও দয়ার মালিক
তোমাকে পাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে গেলাম। এখন তার অন্তরে ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, খানার চিন্তা নাই, বাড়িঘরের চিন্তা নাই, জামা কাপড়ে কাদা লাগবে নাকি নদীর মধ্যে পড়ে যাবে চিন্তা নাই। ওই বান্দার ধ্যান খেয়াল এমন মজবুত হয়ে গেছে, এখন যেদিকেই তাকায় শুধু মাওলার কুদরতের ঘেরা। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। देखता हो जिधर चाहता हो आपके रहम करूम। देखता हो जिधर चाहता हो आपके रहम करूम। तेरा आईना आलो में रंग बू है, तेरा आईना आलो में रंग बू है। जिधर देखता हो उधर तू ही तू है, जिधर देखता हो उधर तू ही तू है। মাওলার মোহাব্বত যার সিনার মধ্যে একবার ঢুকবে, ওই বান্দা মাওলার জন্য এত বেকার হয়ে যাবে। যেই বান্দা মাওলাকে চিনে না তাকে বোঝানো সম্ভব না। কাদেরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। একটা মানুষ ধ্যান করে কেমনে আমি টাকা পাবো, টাকা। ওই লোকটা টাকার জন্য পানিতে ঝাঁপ দেয়, ওই লোকটা টাকা পাওয়ার জন্য রাতকে রাত বলে না, দিনকে দিন বলে না, রৌদ্রকে রৌদ্র বলে না। ওই বান্দার অন্তরে টাকার মোহব্বত এত গালেব হয়ে গেছে। মানুষ বলে টাকার জন্য এমন কেন করে, লোকটা পাগল হয়ে গেল। বলে হ্যাঁ পাগল। বলে কিসের পাগল? কয় টাকার পাগল। ও আল্লাহর বান্দারা, এই জমিনে একটা মানুষও খুঁজে পাবেন না যারা পাগল না। সব পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল, কেউ সুন্দরী নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল। আর একদল মানুষ, এরা বাড়ির পাগল না, গাড়ির পাগল না, টাকার পাগল না, ক্ষমতার পাগল না। এই মানুষগুলো শুধু আমার আল্লাহকে পাওয়ার জন্য বড় পাগল। যারা টাকার পাগল তারা 24টা ঘন্টা টাকা নিয়ে ফিকির আর জিকির করে। যারা নারীর পাগল 24টা ঘন্টা তার জবানে জিকির ফিকির, নারীরে কেমনে পাওয়া যায়। যারা ক্ষমতার পাগল 24 ঘন্টা জিকির ফিকির, ক্ষমতায় কেমনে থাকা যায়। আর যারা মাওলা পাকের পাগল, এই বান্দা 24টা ঘন্টা তালাশ করে আমার মাওলারে কোথায় পাওয়া যায়। ওয়াজের প্যান্ডেলের আওয়াজ পাইলে দৌড়ায়, আজানেরা শব্দ পাইলে বান্দা মসজিদের দিকে দৌড়ায়। অন্তরের মধ্যে কেমন যেন একটা জ্বালা শুরু হয়ে গেছে। আমার আল্লাহকে যতদিন পর্যন্ত আমি পাবো না ততদিন আমার কলিজা ঠান্ডা হবে না। ওরে নবীর উম্মতের দল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল। আর এই সমস্ত পাগলের মধ্যে একমাত্র ভালো পাগল তারা যারা আমার আল্লাহর পাগল। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলার পাগলামিতে পড়ে গেলেন। নবীও বলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইউকালা ইন্নাহু মাজনুন। পয়গম্বর বলেন, তোমরা আল্লাহকে এত বেশি স্মরণ করো, আল্লাহর জিকির এত বেশি করো, তোমাকে যেন দেখলে অন্যেরা পাগল বলিয়া ডাক দেয়। যদি পাগল খাতায় নাম লাগাইতে পারো, আল্লাহর পাগল হও। দুনিয়ার পাগল হওয়ার থেকে আল্লাহর পাগল হওয়া বলো ভালো। ক্ষমতার পাগলামির থেকে আল্লাহর মোহাব্বতের পাগল হওয়া
অনেক ভালো। নারী আর গাড়ি বাড়ির পাগল হওয়া থেকে আল্লাহর মোহাব্বতের পাগল হওয়া ভালো। নবী এজন্যই বলেন, এত বেশি আল্লাহকে স্মরণ করো রে বান্দা, আল্লাহর মোহাব্বত দেখিয়া জানো তোমাকে দুনিয়াওয়ালারা পাগল বলে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর। বাইতুল্লাহ নির্মাণ করেছেন ইব্রাহিম। ইসমাইল আলাইহিস সালামকে পাইলেন 80 বছর বয়সে। আল্লাহর নবী ইব্রাহিম দোয়া করলেন, ও আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে নেককার সন্তান চাইলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া কবুল করে ফেললেন। আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম অপেক্ষা করো, আমি একটা তোমার সুন্দর জ্ঞান সম্পন্ন সন্তান দান করতেছি। নবীজির দ্বিতীয় বিবি হাজেরা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। দুনিয়াতে আসলো, নাম রাখলেন ইসমাইল। বাবা বড় বুড়া বয়সে ইসমাইলের পাইয়া কত মায়া মোহাব্বত। আল্লাহ বলেন, দুনিয়ার মোহাব্বত দিলাম 1%, 99 গুণ মোহাব্বত আমি আল্লাহর কুদরতের কাছে জমা রাখছি। এরে বান্দা, এই 1% মোহাব্বত পাইয়া আমি মাওলার 99 ভাগ মোহাব্বতের পরীক্ষায় যেন পাশ করতে পারো। দুনিয়ার মোহাব্বত আসল না, আসল মোহাব্বত হলো আমি আল্লাহ পাকের মোহাব্বত। কারণ দুনিয়াতে তুই যাকেই মোহাব্বত করবি সে চিরদিন বেঁচে থাকবে না। তুমি মরিয়া যাবা, সেও মরে যাবে। মরার পরে কেউ কাউকে আর মোহাব্বতের স্মরণ করবে না। ইব্রাহিম নবী সন্তান পাইয়া বড় মোহাব্বতের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনকে পরীক্ষা করব 5টা জিনিসের মাধ্যমে। একটা হলো ভয়, আর একটা হলো ক্ষুধা, আর একটা হলো সম্পদের ঘাটতি। আল্লাহ মাল দিয়া নিয়ে যাবেন, আবার ফল ফসলের ঘাটতি। আল্লাহ সন্তান দিয়া নিয়ে যাবেন। আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম আমার দেওয়া সন্তান পাইয়া বড় মোহাব্বত বেড়ে গেল, আমি ইব্রাহিমের পরীক্ষা করব। আল্লাহ তাআলা হুকুম করলেন, ইব্রাহিম দেরি না করিয়া যাও, হাজেরাকে আর ইসমাইলের বাইতুল্লাহর কিনারায় জঙ্গলে নির্বাসনে দিয়া যাও। ইব্রাহিম নবী আল্লাহর পয়গম্বর, আল্লাহর অর্ডার পাওয়া মাত্র দেরি করে নয়, বাইতুল্লাহর দিকে রওনা। ঘরটাও দেখা যায় না, চারদিকে পাহাড় আর জঙ্গল, মানুষ নেই, সূর্যের আলোটাও পূর্ণ আসে না। বাইতুল্লাহর পাশে এখন যেখানে সাফা মারওয়া পাহাড়, এখানে বাবা ইব্রাহিম ইসমাইল আর হাজেরাকে রাখলেন। কিছু পানি আর কিছু রুটি সামান্য রেখে এবার বিদায় হবেন। ইসমাইল আর হাজেরাকে রাইখা শিশু বাচ্চা ইসমাইল, মহিলা হাজেরা, আর কোনো মানুষ নাই। এবার ইব্রাহিম নবী রওয়ানা। হাজেরার চোখের পানি পড়ে গেল, ডাক দিয়া কয়, পয়গম্বর আমি হাজেরাকে শিশু বাচ্চাকে এখানে রেখে গেলেন কেন? বলে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যদি হয়, হাজেরা বলে আমার কোনো দাবি নাই, তবে মাঝে মাঝে একটু আসবেন, ইসমাইলের খবরটা নিয়ে যাবেন। একটু পানি আছে, 2-3 দিন পরে থাকবে না। আমি ইসমাইলের নিয়ে মহিলা মানুষ কেমনে এখানে বসবাস করব? ইব্রাহিম নবী কান্না করিয়া বিদায় হলেন। ইসমাইলের মোহাব্বতের মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেল। সন্তানের মোহাব্বতকে প্রাধান্য দিয়া আল্লাহর মোহাব্বতে ঘাটতি করা যাবে না। সন্তানের রাখিয়া ইব্রাহিম পাহাড়ের উপর উঠে আবার নিচে নামলেন, পাদদেশে নামলেন, আল্লাহর কাছে মোনাজাত দিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, এই বয়সের মোহাব্বতের সন্তান, আমার বিবি হাজেরাকে রাখিয়া এবার আমি বিদায় নিতে চললাম। তোমার কাছে দোয়া করে গেলাম, আমার সন্তানের রিজিকের ব্যবস্থা করো, ফল ফসলের ব্যবস্থা করো। তারা তোমার শুকর আদায় করবে, নামাজ তারা আদায় করবে। এই বলিয়া ইব্রাহিম নবী চলে গেলেন। এদিকে হাজেরার শিশু ইসমাইল ছাড়া কেউ নাই। 2
একদিনের মধ্যেই পানিও শেষ হয়ে গেল, এখন আর বুকের দুধও নাই, বাচ্চা ইসমাইলের সান্ত্বনা দেওয়ার মতো কোনো পানিও নাই। মরুভূমি এলাকা, মা হাজেরা পাগলনির মতো চিৎকার দেয়, ইসমাইলের কান্না সহ্য করা যায় না। মা যতই পাগলের মতো করুক না কেন, সন্তানের বিরহের বেদনা সহ্য করা যায় না। ইসমাইল শিশু বাচ্চা কাঁদে, ক্ষুধার তৃষ্ণা, মায়ের বুকে দুধ নাই, পাগলনির মতো। ইতিহাসবিদরা লেখে, মা হাজেরা তার নিজের জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়ে দিল, দেখে জিহ্বা এখনো পানি নাই, শুকনা হয়ে গেল। হঠাৎ নজর করিয়া দেখে ওই মারোয়া পাহাড় একটু পানি পানি মনে হয়। মা হাজেরা দৌড় দিলেন, একটু দেখি পানি আনা যায় কিনা। ওখানে গিয়া দেখেন কোনো পানি না, ওই সূর্যের একটু আলো লাইগা বালু পাহাড়ের উপরে চিকচিক করে মনে হয় যেন পানি। ওখানে দাঁড়াইয়া চিৎকার দিয়া কাঁদেন, ও আল্লাহ ইসমাইলের বাঁচানোর ব্যবস্থা করো। ওখান থেকে আবার সফা পাহাড়ে দৌড় দিলেন। এইভাবে মা হাজেরা 7 বার দৌড় দিলেন। আল্লাহ কয়, ওরে জিবরাইল, আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলতেছি রে জিবরাইল, আমার হাজেরা যেই সফা মারোয়ায় দৌড় দিল 7 বার, লিখে রাখবা, আমি আইন করে দিলাম, আমার বাইতুল্লাহ যারা জিয়ারত করতে আসবে যত হাজিরা, ওই সফা মারোয়ায় যদি হাজেরার মতো দৌড় না দেয়, আমি আল্লাহ কারো হজ কবুল করব না। হাজেরার স্মৃতিটা আল্লাহ রেখে দিলেন কিয়ামত পর্যন্ত। আজকে হাজী সাহেবরা হাজেরা আলাইহিস সালামের স্মৃতিচারণে ওই সফা মারোয়ায় দৌড়াইতে থাকে। যেখানে একটু জোরে দৌড় দিছেন ওই জায়গায় চিহ্ন দেওয়া আছে, ওই জায়গায় গিয়া হাজী সাহেবদের জোরে একটু দৌড় দিতে হবে। মা হাজেরার স্মৃতি কিয়ামত পর্যন্ত কবুল হয়ে গেল। এদিকে কেউ নাই, ইসমাইলের কান্না। হঠাৎ আম্মা জান হাজেরা শুনে কে যেন একটু আওয়াজ দিল। মা হাজেরা চারদিকে কান ঘুরাইলেন, দেখে জঙ্গলের ভিতর থেকে একটা আওয়াজ, দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহর কিনারার থেকে আওয়াজ আসতেছে। কেউ না, ওই জায়গায় জিবরাইল আমিন আইসা আওয়াজ দিছে, পাখা দিয়া বাড়ি দিছেন। ইসমাইলের পায়ের গোড়ার থেকে পানি বের হওয়া শুরু হলো। আম্মা জান হাজেরা আইসা পানিটারে আটকায় কয়, জম জম, হে পানি থাম থাম। পানি থেমে গেল, নিজেও পানি পান করলেন, ইসমাইলের মুখেও পানি দিলেন। এমন জমজমের বিশুদ্ধ পানি, পয়গম্বর বলেন এই জমজমের পানির কূপে হাজার হাজার লাখ কোটি মানুষেরা হজে গেলে পানি নেয়, ওমরায় পানি নেয়। কত পানি চলে গেল সারা দুনিয়ায়। ওই সময় থেকে কূপের পানি যেই পরিমাণ ছিল এখন ওই পরিমাণ আছে, কমেও না বাড়েও না। সাহাবায়ে কেরাম বললেন, নবী এই জমজমের তলা কই? নবী বলেন, জমজম কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো। জমজম পানির দ্বারা মানুষের পেটের ক্ষুধা নিবারণ হয়, পিপাসা নিবারণ হয়, রোগের ঔষধ, আরো অনেকগুলো ফজিলত আছে জমজম পানির। সারা দুনিয়ার দার্শনিক বিজ্ঞানিকরা একমত যে জমজম কূপের পানির মতো বিশুদ্ধ পানি জমিনে আর কোথাও নাই। এর নবীর উম্মতের দল এই পানি মা হাজেরা আলাইহিস সালামের মাধ্যমে, ইসমাইলের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। এর নবীর উম্মতের দল ওই জমজম পানি নিয়ে পান করিয়া দুজন এবার থাকতে শুরু করলেন। পানি পান করলেই ইসমাইলের পেটের ক্ষুধা নিবারণ হয়, কান্না বন্ধ হয়। ইব্রাহিম নবী দোয়া করছেন, আল্লাহ মানুষজনের ব্যবস্থা করিয়া তুমি আবাদ করে দিও মরুভূমি। পানিও হয়ে গেল, এবার মানুষের দরকার। একদল ব্যবসায়ী লোকেরা পানির তালাশ ওই জায়গায় এসে পানি খুঁজলো। মা হাজেরা বলে, পানি দিব যদি তোমরা এখানে বসবাস করো তাহলে দিব। সবাই রাজি হয়ে গেল, ফসল করা শুরু হয়ে গেল। এবার
খানার জন্য আল্লাহ তাআলা একটা ফলের বাগান তায়েফের ময়দানে লাগায় দিলেন। আজও পর্যন্ত সেই ফল বাগান আছে। 12টা মাস তায়েফের ময়দানে সেই ফলের বাগান সতেজ থাকে। ওই ফলের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া কবুল করলেন। ইসমাইলের বয়স আস্তে আস্তে বাড়তে শুরু হলো। এখন দৌড়ায়, হাঁটে, খেলাধুলা করে। এদিকে বাবা ইব্রাহিমের কোনো খবর নাই, এদিকে সারাকে নিয়ে আছে হাজারার কোনো খবর নাই, ইসমাইলের কোনো খবর নাই। মরুভূমিতে রাইখা গেছে। কেমন কঠিন পরীক্ষা! আমার মাওলার পরীক্ষা, আমার আল্লাহর পরীক্ষা। ইব্রাহিম পাস, এটা ধৈর্য না থাকলে সম্ভব না। আল্লাহ তাআলা কেমন সাবিরিনদের অন্তর্ভুক্ত ইসমাইলের ইব্রাহিম রে বানাইলেন। যখন ইসমাইল প্রাপ্ত বয়সে আল্লাহ ইব্রাহিম রে স্বপ্ন দেখায়, রে ইব্রাহিম আর দেরি করিস না, তোমার কলিজার টুকরা তোমার আপন জিনিসটারে কোরবানি করো। ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন, মনে মনে ভাবলেন কি দেখলাম? 100 উট কোরবানি করে দিলেন। পরের দিন কয় না, হয় নাই, আবার তুমি কোরবানি দাও তোমার প্রিয় বস্তু। যখন আবার দিলেন 100 উট কোরবানি, হয় না, আবার দেখলেন। শেষ পর্যন্ত ইব্রাহিম নবী সিদ্ধান্ত নিলেন, আমার প্রিয় কলিজার টুকরা ইসমাইল ছাড়া আমার আর কেউ নাই। মনে হয় যেন আবার পরীক্ষা শুরু হয়ে গেল। ইসমাইলের জবাই দেওয়া লাগবে। পাগলের মতো হয়ে গেল ইব্রাহিম। সন্তানের জবাই করা কত বড় কঠিন। ইব্রাহিম নবী একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারেন না। আল্লাহর পরীক্ষা, ধৈর্যের পরিচয় দিয়ে এবার রওয়ানা। ও সন্তানেরা, ওই মা যে কত কঠিন। এই জায়গায় অনেক আল্লাহর বান্দারা আছেন, বাড়ির থেকে মা বাবা সাইরাই হিল ট্যাক্সে আপনি পাহাড়ের ভিতরে চলে আসছে। কত আল্লাহর বান্দাদের মা দুনিয়া থেকে চলে গেল, জানাজায়ও দিতে পারে নাই, বাবায় চলে গেল, দেখতেও পারে নাই। ওই মা বাবা সারিয়া বড় অসহায়ের মতো এখানে হাজির। কত কষ্টের জীবন কাটাইলো আল্লাহর বান্দারা, কিন্তু খবর জানো না রে বাবা, তোমার মা যতদিন বেঁচে আছিল তোমার চিন্তায় খানা খাইতে পারে নাই। ভাতের প্লেট নিয়ে চোখের পানিতে ভরপুর। ইসমাইল কান্না করে, ও বাবা, মায়ের কাছে বসিয়া বললে মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম। ও আল্লাহর বান্দারা, কেমন মার, কেমন বাবার, কেমন সন্তান। আমার মাওলার মোহাব্বত যার অন্তরে গালেব হয়ে গেছে, তার দ্বারাই সম্ভব। ও যুবক, আজকে তুমি যত বড় পরীক্ষায় ভালো নাম্বার পাও, মা বাবার দোয়া ছাড়া পাও নাই। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবারে কষ্ট যদি দিয়া থাকো, আজকে বাসায় গিয়া ক্ষমা চাইও। যার মা নাই, কবর জিয়ারত করো আর কান্না করো। ওই মা যদি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল শুরু করিয়া দাও রে বাবা। শয়তানের ধোকায় পড়ে যত অন্যায় করেছো, আজকে তওবা করে নাও। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। যদি অন্তরে কোনো মুনাফিকি না থাকে, ও যুবক, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো। মনে মনে যদি ভাবো কোরআন মিথ্যা, আলেম ওলামাদের কথা মিথ্যা, প্রমাণ দাও, আমরা আর নামাজ পড়বো না। কিন্তু বড় বড়রাও চেষ্টা করলো, পারলো না। ওই কোরআন সত্য, কোরআন হাদিস সত্য, নবী সত্য, ওলামায়ে কেরামের কথাও সত্য।
এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলবে, তাও সত্য। এরে নবীর উম্মতের দল, এখনো সময় আছে, তওবা করে নাও। গলায় ছুরি আসবে, মরে যাব, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেমদের বিরোধিতা করে গুনাহগার হবা না, নবীর তরিকা মেনে চলবা। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ।